নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে উঠেছে, টানাপোড়েন তুঙ্গে। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বসে যখন নির্বাচন কমিশনের সিইওর বিরুদ্ধে তোপ দাগছেন, তখন তার ডান দিকে বসেছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, বাঁ দিকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই নির্বাচন কমিশনের সিইওর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন দুর্নীতির অভিযোগ তুলছেন, আর মুখ্য সচিব সেটা শুনছেন। কমিশন এটা ভালোভাবে দেখেনি, ন্যায়ও নেই। প্রথম কথা, কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে এইরকম ভাবে দুর্নীতির অভিযোগ তোলা যায় না, তার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। আপনাদের মনে আছে আরজিকর কাণ্ডের সময় যখন প্রতিবাদী চিকিৎসকরা কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তখন মাননীয়া কি বলেছিলেন? এইভাবে তো কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা যায় না, একটা পদ্ধতি আছে। কিন্তু মাননীয়া তো বলছি না, তিনি আইন মানেন না। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। যে মনোজ আগরওয়ালের ভিজিলেন্স ক্লিয়ারেন্স এই মুখ্য সচিব সাইন করেছিলেন, সেই মুখ্য সচিব বসে রইলেন নবান্নে, মুখ্যমন্ত্রী সিইওর এগেনস্টে বিষোদ্গার করলেন। আমি জানি না নির্বাচন কমিশন মুখ্য সচিবের কাছে এ বিষয়ে কারণ জানতে চাইবে কিনা, কিন্তু তারা একটা নির্দেশিকা দিয়েছে মুখ্য সচিবকে লিখিতভাবে। 294টা বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একজন করে ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরও কারা হবে? যারা পদমর্যাদায় এসডিপিও। তাহলে এসডিও পশ্চিমবঙ্গে কটা মহকুমা আছে? 69। তাহলে 69 জন এসডিও আছে। তাহলে 294 এর মধ্যে 69 1/4। তাহলে কি করা যাবে? কমিশন বলেছে এসডিও পদমর্যাদার অফিসারদেরও তুমি নিয়োগ করতে পারো। সেটা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে হতে পারে। এত করেও 152টা বিধানসভা কেন্দ্রের ইআরও হিসাবে যাদের নিয়োগ করা হয়েছে, তারা কেউ পদমর্যাদায় এসডিওর সমতুল্য নয়। অর্থাৎ 152টা কেন্দ্রের ইআরও নির্বাচন কমিশনের বিধি মেনে নিয়োগ করা হয়নি, তারা পদমর্যাদায় কেউ এসডিওর সমতুল্য নয়। এই কাজটা কমিশন করতে বলেছে খুব তাড়াতাড়ি। অক্ষরে অক্ষরে মানতে হবে কমিশনের গাইডলাইন, এখানে কোনো ছাড় নেই। অতীতে কি হয়েছে ভুলে যান, এবারে অন্য আবহে ভোট হবে এবং কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবে। তাদের সাংবিধানিক এখতিয়ার কি আছে সেটাও তারা নবান্নকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে কমিশনের যে বিধি, সেই বিধি মেনে চলতে হবে, এর অন্যথা করা যাবে না। বিএলওদের নামলা করে হুমকি দিচ্ছেন দিদিমণি। ছোটবাবু এলাকাটি সরেশ, তিনি বলেছেন বিএলওদের মধ্যে কারা বামপন্থী আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। বিএলওরাও কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে। সিইও বলেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। প্রয়োজনে বিএলওরা নিরাপত্তার অভাব বোধ করলে পুলিশকে জানান, ডিজিকে জানান। কমিশন উপযুক্ত পদক্ষেপ করবে প্রশাসন যদি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে। এবং এটাও কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এসআইআর এর নোটিফিকেশন হলে যারা এসআইআর এর কাজে যুক্ত থাকবেন, যে সমস্ত আধিকারিকরা, তারা কিন্তু নির্বাচন কমিশনে অন ডেপুটেশন থাকবেন। পরিষ্কারভাবে শুধুমাত্র নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা হলে পুরো প্রশাসনিক কমিশনের আন্ডারে চলে যায়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু যখন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হবে, তখন দেখে নিতে হবে
যারা যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত হবেন তারা প্রত্যেকে নির্বাচন কমিশনের অন ডেপুটেশনে থাকবেন, এর কোনো রকম অন্যতা হবে না, কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ স্নায়ুযুদ্ধেও চরমে দিদিমণি যতই নির্বাচন কমিশনকে ক্ষণিকের অতিথি বলুন, আমার প্রশাসনকে চাপ দিচ্ছে কমিশন, কমিশন কিন্তু নিজের অবস্থানে অনড়। দিদিমণি প্রথমে বলেছিলেন কোনো আধিকারিকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন না, 4 জনের বিরুদ্ধে তো সাসপেন্ড করেছেন, এফআইআর হয়তো করেননি, বিভাগীয় তদন্ত হলে সেই তদন্তের রিপোর্ট কমিশনকে পাঠাতে হবে। রাতারাতি মাননীয়াই এক্সোনারেট করে দেবেন অভিযুক্ত অফিসারদের, এটা তো হবে না। কমিশনের মতও সেখানে প্রাধান্য পাবে। এই যে মনোজ আগরওয়াল, তার ট্র্যাক রেকর্ড দেখুন, তিনি দক্ষ অফিসার এবং যেখানে যেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তখনই তার উপর শাস্তির খেলা নেমে এসছে। কখনো কম্পালসারি ওয়েটিং, কখনো অকিঞ্চিতকর বিভাগে সেক্রেটারি হিসাবে তাকে পাঠানো হয়েছে। মাননীয় তো চাননি যে মনোজ আগরওয়াল সিইও হন, কিন্তু বাধ্য হয়েছেন তার নাম পাঠাতে এবং ভিজিলেন্স ক্লিয়ারেন্স করে পাঠিয়েছেন। তিনি তার মনোজ আগরওয়ালের পূর্বসূরির মতো অনুপ্রাণিত গৃহপালিত অফিসারকে সিইও হিসাবে চেয়েছিলেন। ঠিক যেমন স্টেট ইলেকশন কমিশনের কমিশনার আছেন একেবারে অনুপ্রাণিত গৃহপালিত চামচা প্রজাতির মানুষ, ঠিক সেই রকম সিইও চেয়েছিলেন, তো সেরকম সিইও তিনি পাননি। এবং মনোজ আগরওয়াল চেষ্টা করছেন নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে প্রয়োগ করে ভালোভাবে এসআইআর করতে এবং অবশ্যই নির্বাচনটাকে ভালোভাবে পরিচালনা করতে। সেটা মাননীয়ার বিলকুল না পছন্দ। সেই জন্য তিনি বলছেন বাঁশের চেয়ে কঞ্চি দল বেড়ে খেলছে, অফিসারদের হুমকি দিচ্ছে। কোন অফিসারকে সিইও হুমকি দিয়েছেন আপনি প্রমাণ দেখান। কোন অফিসারের বক্তব্য আপনার কাছে নিশ্চয়ই আছে, আপনি বললেন কি করে যে সিইও হুমকি দিচ্ছে? সেই অফিসার জানা কিভাবে সিইও তাকে হুমকি দিয়েছে। আপনি বলে দিলেন ওর বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, আপনার মুখ্য সচিব তার ভিজিলেন্স ক্লিয়ার করেছে। যেই আপনার কথা মতো উনি চলতে রাজি হচ্ছেন না, উনি আইনের পথে স্টিক করতে চাইছেন, তখনই দিদিমণি দাগিয়ে দিচ্ছেন দুর্নীতিগ্রস্ত বলে। কে দুর্নীতিগ্রস্তকে দাগাচ্ছে? যার নবরত্ন সবাই ডাকাত ভর্তি। আগে ছিল বালু, পার্থ, বালু জেল মুক্ত হয়েছে, পার্থ জামিন তো পাবেন, মানকে মানে মানিক, আরো কত আছে, এক একজন উজ্জ্বল রত্ন। তিনি বলছেন যে ও দুর্নীতিগ্রস্ত, তিনি সব প্রমাণ দেবেন, দিন প্রমাণ দিন। এসব অনেক কথা আপনি বিগত 20 বছর ধরে বলে এসছেন, সব ফাঁস করে দেব, সব আছে, কিচ্ছু নেই আপনার কাছে, শূন্য কুম্ভের ঝংকার। আপনি ধমকানো, চমকানো, লোক খ্যাপানো এগুলো করতে খুব ভালো পারেন, আর অর্থসত্য আর মিথ্যার বেশাতি। বাম জমানায় আপনি কত রকম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, প্রমাণ করতে পেরেছেন? 15 বছর হয়ে গেল ক্ষমতায় আছেন, কটা বাম নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্ত শুরু হয়েছে? আপনি গৌতম দেবের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন, এরকম দিস্তা দিস্তা ফাইল দেখিয়ে বলেছিলেন এর মধ্যে নাকি গৌতম দেবের দুর্নীতির 7 কাহন আছে। কোথায় সেগুলো? কোথায়? বঙ্গবাসী তো জানতে চায়। শুভেন্দু অধিকারী সঠিকভাবে এটা ধরেছেন, তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন। দিদিমণি কি বিরোধী দলনেতার চ্যালেঞ্জ গ্রহণ করবেন যে আপনার 13ই অক্টোবর বিকেল 5টার মধ্যে মুখ্যমন্ত্রীকে জানাতে হবে যে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ আছে, এবং তিনি সেটা যদি না করেন তাহলে বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আমলাদের কীর্তি ফাঁস করে দেবেন, তাদের বিরুদ্ধে নাকি নানান দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো তিনি পাবলিক ডোমেনে নিয়ে আসবেন। মুখ্যমন্ত্রীর তো এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা উচিত। ডান দিকে বাঁ দিকে জাতীয় পতাকা, তার মাঝে তিনি বসে, তার ডান দিকে সরকারের প্রধান মুখ্য সচিব, বাঁ দিকে একজন ক্যাবিনেট কলিগ, তাদের সাক্ষী রেখে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের সিইও কে দুর্নীতিগ্রস্ত বললেন, তার প্রমাণ তো আপনাকে দিতে হবে।
কেন তিনি দুর্নীতিগ্রস্ত? আমি যতদূর জানি দিল্লিতে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সিবিআই এর তদন্ত হয়েছিল, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি তিনি থাকার সময় সিবিআই তাকে এক্সোনারেট করেছেন। আপনার মুখ্য সচিব ভিজিলেন্স ক্লিয়ারেন্সের ফাইলে সই করেছেন, তারপরেই তো নির্বাচন কমিশন তাকে সিইও হিসাবে নিয়োগ করেছেন। যেই তিনি আপনার দেখানো রাস্তায় হাঁটতে চাইছেন না, তখনই আপনি তাকে দেখে দিলেন দুর্নীতিগ্রস্ত বলে। প্রমাণ করার দায়িত্বও কিন্তু আপনার। আপনি শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জটাকে কি গ্রহণ করবেন? সৎ সাহস থাকলে গ্রহণ করুন, জানান এই দুর্নীতির অভিযোগ আছে নির্বাচন কমিশন এই সিইওর বিরুদ্ধে। বঙ্গবাসী তো জানতে চায়, সাংবিধানিক পদে বসে আছেন আপনি, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সিইওর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন, সেই অভিযোগের সপক্ষে আপনাকে প্রমাণ দাখিল করতে হবে। তো এটাই শুভেন্দুবাবু বলেছেন, চ্যালেঞ্জ ছড়েছেন। আপনি 13ই অক্টোবর বিকেল 5টার মধ্যে জানান, তাহলেই তো চক্ষুকর্ণের বিবাদ দঞ্জন হবে বঙ্গবাসী। না হলে আমরা ধরে নেব আপনি খোলা জলে মাছ ধরছেন, আপনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন কমিশনকে, সিইওকে, যারা বিএলও হচ্ছে তাদেরকে নাম না করে কমিশন ক্ষণিকের অতিথি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনি প্রসেসটাকে ভিশিয়েট করতে চাইছেন। ভোটার তালিকা সংশোধন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। আপনি যদি কমিশনের সাংবিধানিক অধিকারকে চ্যালেঞ্জ করেন, অসহযোগিতার রাস্তা নেন, তাহলে এসআর বোম্মাই মামলার রায়টা পড়ে নেবেন। শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেই রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, রাজ্যপাল সুপারিশ করলেও যায় না। কিন্তু যদি সাংবিধানিক প্রতিষ্ঠান কোথাও ভেঙে পড়ে, যদি সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গেলে বাধাপ্রাপ্ত হয়, এসআর বোম্মাই মামলায় স্পষ্ট বলা আছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। তার জন্য সংসদের উভয় কক্ষের অনুমোদনেরও প্রয়োজন হয় না। দিদিমণি আশা করি এটা বুঝেছেন। তিনি না বুঝলেও তার স্পিন ডক্টরসদের উচিত তাকে এই সহজ সত্যটা বুঝিয়ে দেওয়া। অনর্থক তিনি কমিশনের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে পাঙ্গা নিলে তার লাভের লাভ কিছুই হবে না। এটা দিদিমণি যত তাড়াতাড়ি বোঝেন ততই মঙ্গল। এবং নির্বাচন কমিশনের সবকটা নির্দেশ এবং কমিশনের যা বিধি আছে তা যেন তার প্রশাসন অক্ষরে অক্ষরে পালন করে। বঙ্গবাসী এটাও চায়, আমরা এসআইআর চাই, নির্ভুল ভোটার তালিকা, যে ভোটার তালিকায় মৃতরা থাকবে না, একাধিক জায়গায় নাম তোলা ব্যক্তিরা থাকবে না, অনুপ্রবেশকারীরা থাকবে না, প্রকৃত ভারতীয় যাদের ভোটদানের বয়স হয়েছে তাদের নামই ভোটার তালিকায় থাকবে। এই নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নির্বাচন হবে। নান্য পন্থা, এছাড়া কোনো পথ নেই। মাননীয় চান বা না চান, no SIR, no vote. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.